ইতিহাসে যতগুলো যুদ্ধ সংঘটিত হয়েছিল তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও বৃহৎ যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মানি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা করেন আর শেষ হয় ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত এখনও বিশ্ববাসীর মনে জীবন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ ছিল জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন এবং তাদের পক্ষে ছিল তাদের নিজ নিজ মিত্রপক্ষ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযানে অংশ না নিলেও যুদ্ধের রসদ যোগান দিয়েছিল সোভিয়েত ইউনিয়নকে। এই যুদ্ধে প্রায় ৫ থেকে ৮ কোটি লোক প্রাণ হারিয়েছিল। ইতিহাসের পাতা উল্টে আজকে আমরা আলোচনা করব ইন্দো বার্মা রণাঙ্গনে আজাদ হিন্দ ফৌজের আক্রমণে মিত্রবাহিনীর যেসব সৈন্য প্রাণ হারিয়ে চট্টগ্রাম ওয়ার সেমেন্ট্রিতে শায়িত আছেন সেই সব ইতিহাস। যারা চট্টগ্রাম ওয়ার সেমেন্ট্রিতে আসতে চান তারা প্রথমে চট্টগ্রাম শহরে এসে সিএনজি বা বাসে করে দামপাড়া এলাকার ১৯ নং বাদশা মিয়া সড়কে চলে আসতে পারেন। চট্টগ্রাম ওয়ার সেমেন্ট্রি হল কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি সৌধ। এটি সাধারণত চট্টগ্রাম ওয়ার সেমেন্ট্রি নামে পরিচিত। উইকিপিডিয়ার তথ্য বিশ্লেষণ করে জানতে পারি চট্টগ্রাম শহরের মেহেদীবাগ চারুকলা ইনস্টিটিউটের পাশে ফিনলে গেস্ট হাউসের পাহাড়ি ঢালু ও সমতল ভূমিতে চট্টগ্রাম ওয়ার সেমেন্ট্রি অবস্থিত। সবুজ বৃক্ষ আর পাতাবাহারের বেষ্টনী দিয়ে সমাধিক্ষেত্রটি ঘেরা। ওয়ার সেমেন্ট্রি প্রতিষ্ঠাকালে এখানে প্রচুর ধান চাষ করা হতো, কিন্তু কালের বিবর্তনে এই এলাকাটি বেশ উন্নত। বন্ধুরা, ইতিহাস, ঐতিহ্য এবং হারিয়ে যাওয়া সংস্কৃতির ইতিহাস খুঁজে বেড়াই আমরা প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি চট্টগ্রামের ওয়ার সেমেন্ট্রিতে। চট্টগ্রামের ওয়ার সেমেন্ট্রি দামপাড়া এলাকায় অবস্থিত, ১৯ নম্বর বাদশা মিয়া রোডে অবস্থিত। ঠিক আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ওয়ার সেমেন্ট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়ার সেমেন্ট্রি প্রতিষ্ঠিত হয়। ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার পরপরই এই ওয়ার সেমেন্ট্রি প্রতিষ্ঠিত হয়। এই ওয়ার সেমেন্ট্রিতে প্রথমে প্রায় ৪০০ জন শহীদকে সমাহিত করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আরো অন্যান্য অস্থায়ী সমাধিক্ষেত্র থেকে শহীদদেরকে এনে এখানে সমাহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং ১৫২ ব্রিটিশ জেনারেল হাসপাতাল সুবিধার কারণে চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনী চতুর্দশ সেনাবাহিনীর একটি ক্যাম্প স্থাপন করেন। হাসপাতালটি ডিসেম্বর ১৯৪৪ থেকে অক্টোবর ১৯৪৫ সাল পর্যন্ত সক্রিয় ছিল। ওই সময়ে ওই ক্যাম্পে প্রচুর সৈন্য আহত হয়েছিল এবং সুস্থ হয়ে দেশে ফেরত পাঠানো হয়েছিল। যারা মারা গিয়েছিল তাদের সম্মানার্থে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর একটি দল এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে প্রায় ৪০০ মৃতদেহ এখানে সমাহিত করা হয়। এছাড়াও যুদ্ধ পরবর্তী সময়ে অতিরিক্ত মৃতদেহ লুসাই, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার, ধোয়াপালং, দোহাজারী, রাঙ্গামাটি, পটিয়া ও অন্যান্য অস্থায়ী সমাধিক্ষেত্র থেকে এনে এখানে সমাহিত করা হয়। বর্তমানে এখানে ৭৩১টি সমাধি রয়েছে, যার মধ্যে ১৭ জনের কোনো পরিচয় পাওয়া যায়নি। এখানে ৫২৪ জন সৈনিক, ১৯৪ জন বৈমানিক ও ১৩ জন নাবিক শুয়ে আছেন। যুক্তরাজ্যের ৩৭৮ জন, কানাডার ২৫ জন, অস্ট্রেলিয়ার ৯ জন, নিউজিল্যান্ডের ২ জন, নেদারল্যান্ডের ১ জন, জাপানের ১৯ জন, মিয়ানমারের ২ জন, অবিভক্ত ভারতের ২১৪ জন, পূর্ব আফ্রিকার ১১ জন, পশ্চিম আফ্রিকার ৯০ জন ও অন্যান্য ৪ জন। সম্পূর্ণ সমাধি এলাকায় মনোরম, শান্ত এবং গুরুগম্ভীর পরিবেশ বিরাজ করে। ওয়ার সেমেন্ট্রির মূল গেট দিয়ে একটু একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে লাল ইটের গাঁথুনিতে দুটি ছোট গির্জা ও মেটাল গেট। হাতের ডান পাশের গির্জায় একটি মেমোরিয়াল বুক রাখা আছে, যাতে যুদ্ধে ভারতীয় বাণিজ্য তরীর প্রায় ৬৫০০ নাবিক ও লস্কর মারা যায়। এখানে লেখা আছে ১৯৩৯ থেকে ১৯৪৫ যে ৬৫০০ নাবিক ও বাণিজ্য জাহাজের লস্কর দেশমাতৃকার সেবায় মৃত্যুবরণ করিয়াছে। সমুদ্রের অতল তল ভিন্ন, যাহাদের আর কোনো সমাধি নাই, এই পুস্তকে তাহাদের নাম রহিল। সম্ভবত এখানে একটা নাম ফলক ছিল, এই নাম ফলকটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না।
বা পাশের গির্জায় নিহত সৈনিকদের নাম, ঠিকানা, পদবি ও সংক্ষিপ্ত পরিচিতি সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। গেট থেকে মাঝ বরাবর একটি অপূর্ব ক্রুশ চিহ্ন বেদি চোখে পড়ে। সেমেট্রির পূর্ব পাশে আছে প্রার্থনা কক্ষ। প্রার্থনা কক্ষের সামনে অযথা দাঁড়ানো যাবে না, ঘোরাফেরা করা যাবে না, তাই আমরা একটু করে ভিডিও করে এখান থেকে চলে যাচ্ছি। সেমেট্রির বাইরে খোলা মাঠ ও সুন্দর বাগান আছে। এই সেমেট্রিতে 40 জাতের গাছগাছালি রয়েছে। দেবদারু, মেহাগনি, গর্জন, ইউক্যাপিটালাস, পাম গাছ, বিভিন্ন রকমের দেশি বিদেশি ফুল গাছ রয়েছে উক্ত সেমেট্রিতে। সমাধিক্ষেত্র অতি যত্ন সহকারে সংরক্ষিত। কবরের নাম ফলকে শহীদদের নাম, ঠিকানা দেখতে পাওয়া যায়। চট্টগ্রাম ওয়ার সেমেট্রি প্রতিদিন সকাল 8টা থেকে 12টা এবং 2টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন, আর যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকে চলে যাচ্ছি, কিন্তু খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানের ইতিহাস নিয়ে।